জানুয়ারি মাসে আমাদের স্টুডেন্টরা যে লেখাপড়া করছে, অধ্যয়ন করছে, কঠোর পরিশ্রম যারা করছে তারা অনেক ভালো রেজাল্ট করছে। আমরা পরীক্ষা নিয়েছিলাম 30 তারিখে তোমাদের। এই 30 তারিখে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ব্যক্তি যারা আছে তাদেরকে এখন আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। তো এবং নবম দশম শ্রেণীর ব্যাচের ভিতরে সবচেয়ে বেশি উপস্থিতি যে আছে তাকে আমরা সেই সাথে পুরস্কৃত করতে যাচ্ছি। আমাদের পূর্ব ঘোষণা ছিল যে আমরা 26 সাল থেকে প্রতি মাসে পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অর্জন করবে এবং প্রতি মাসে যারা নিয়মিত উপস্থিত থাকবে, হাজিরায় সর্বাধিক সংখ্যক উপস্থিত থাকবে তাকে পুরস্কৃত করবে। তো এখন তারই আলোকে আমরা হাজিরায় পুরস্কার পাচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী সামিউলকে এখানে আসার জন্য আহ্বান করছি। সে জানুয়ারি মাসে আমাদের সর্বাধিক উপস্থিতি ছিল জানুয়ারি মাসে। সামিউল, সরে এসো। এটা তোমার সর্বাধিক উপস্থিতি, তুমি জানুয়ারি মাসে 100% উপস্থিতি হয়েছো, যার জন্য আমি খুব খুশি হয়েছি। তো তুমি কোচিং এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করো। এখন আমি আশা করবো তুমি পরবর্তী মাসগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখবা। কি পারবা তো? জি ভাই, পরবর্তীতে আমি 100% উপস্থিত হওয়ার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ। তুমি যাইয়া যাও। তো এখন আমরা পরীক্ষা নিয়েছিলাম 30 তারিখে। পরীক্ষা কত মার্ক ছিল? 60 মার্ক। 60 মার্কের পরীক্ষার ভিতরে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত সিনথিয়া কত পেয়ে? 56 পেয়ে প্রথম স্থান অধিকার করছে। আমাদের বিকালের বাজে সিনথিয়াকে এখানে আসার জন্য আহ্বান করছে পুরস্কার গ্রহণ করার জন্য। সিনথিয়া, তো তোমাদের যা পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়েছিল, প্রশ্ন 60 মার্কের ভিতরে 60 পাওয়া মনে হয় সম্ভব ছিল, কিন্তু তুমি 4 মার্ক কম পেয়েছো কিসের জন্য একটু বলো দেখি। আমি প্যারাগ্রাফ একটু শর্ট লিখে ফেলাইছিলাম আর অ্যাপ্লিকেশন মানে ভালো করে লিখতে পারিনি। ক্লাস পাইছিলে সবগুলোতে? হ্যাঁ। তো প্রথম স্থান অধিকার করছো। এখন পরবর্তীতে তুমি এই ধারাবাহিকতা বজায় রাখবে আমি আশা করি। এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে তুমি একটু বলো। আমি চেষ্টা করব। আর তোমার নিকটস্থ অনেক বান্ধবীরা তারা পারেনি, তাদের একটু বলো কিভাবে তারা তোমার মতন পরিশ্রম করে, সেভাবে একটু তাদের উদ্দেশ্যে বলো। তারা যেন ভালোভাবে পড়াশোনা করে, পরীক্ষায় ভালো নাম্বার পায়। এই আচ্ছা, এখন দ্বিতীয় স্থান অধিকারী সামিউল বাশার। সামিউলের নাম্বার কত ছিল? 51 পেয়ে সামিউল। এখানে আমাদের আর একটা বিষয় বলা বা যায়, সেটা হলো 51 মার্ক সামিউল সরেছ। 51 মার্ক আমাদের মনে হয় আরো 2-3 জন পাইছিল, কিন্তু এর ভিতর থেকে আমরা যে নিয়মিত আসে তাকে আমরা মানে প্রথম দিকে আমরা সিরিয়াল দিয়েছি, যার কারণ যে নিয়মিত আসছে তার একটা বেনিফিটটা সে অবশ্যই পাবে। সেই হিসেবে সামিউলকে আমরা দ্বিতীয় স্থান নির্ধারণ করেছি। সামিউল, তুমি এখন দ্বিতীয় স্থান অধিকার করার পুরস্কার নাও। সবাই হাততালি মারো। আচ্ছা সামিউল, তুমি কত মার্কস পেয়েছো? আমি 51 পাইছি। তুমি এত কম পেয়েছো কেন? কি বলো, কি সমস্যা ছিল? কিছু জায়গায় বানান ভুলে যাওয়া যায়। বানান তো তাহলে আমাদের যেটা পড়বো আমরা সেটা জন্য সবসময় বানান সঠিক করে পড়বা, পড়ার সাথে সাথে সেটা সঠিক উচ্চারণ এবং বানানটা সংশোধন করবা, এবং আগামীতে তুমি প্রথম স্থান অধিকার করো আমি সেটা তোমার কাছ থেকে আশা করি। কি বলো? হ্যাঁ ভাই, পরবর্তীতে আমি চেষ্টা করবো প্রথম হওয়ার, আর বানানগুলো ভালো করে দেখে আসবো। ওকে, ধন্যবাদ। এরপর তৃতীয় স্থান লুবাবা, দশম শ্রেণী। তৃতীয় স্থান লুবাবা, তুমি কত মার্কস পেয়েছো? তুমিও 51। যেহেতু দ্বিতীয় মার্কস যে দ্বিতীয় স্থান যে অধিকার করছে সেও কত নম্বর পেয়েছে? 51। এবং লুবাবা তুমিও 51 পেয়েছো। এখন তুমি
পিছনে পড়ে গেলে কেন? কি অসুবিধা ছিল তোমার, বলো। ছয় একটা লিখি না, গ্রামারে ভুল গেছো। গ্রামারে কিছু ভুল গিয়েছিল, এবং নাম্বার তো কম পেয়েছো, কিন্তু তুমি মনে হয় অ্যাবসেন্ট ছিলে বেশ কয়েকদিন অ্যাবসেন্ট ছিলে। 2 দিন অ্যাবসেন্ট থাকার কারণে তোমার কিন্তু অবস্থানটা পিছনে চলে গেল। তুমি কিন্তু বা সামিউলের সমান নম্বর পেয়েছো, তো তারপরেও তুমি ওর পিছনে চলে গেছো মানে অনুপস্থিতির জন্য। তো যা হোক, আমি আশা করি আগামী মাস থেকে, মানে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকেই তুমি নিয়মিত আসবা। তো এইটা তুমি চেষ্টা করবা। জি, ইনশাল্লাহ। সরে এসো।